ছেলে থাকতে ছেলের ডিভোর্স করা বউয়ের এত কিসের কর্তব্য? ছেলের ডিভোর্সি বউয়ের পরিচয়টা আমি ওনাকে খেতে দিইনি। আমি ওনাকে খেতে দিয়েছি তার কারণ উনি একজন অসহায় মানুষ বলে। এই জন্যও আমি ওনাকে খেতে দিয়েছি তার কারণ কাজ না করলেই বাড়িতে ওনার খাবার জোটে না। শুধুমাত্র খাবার তাগিদেই যে ওনাকে রান্না করতে হবে তার যে কোনো মানে নেই, সেটা বোঝানোর জন্যও আমি খাবারটা দিয়েছি। উনি খেতে না চাইলে খাবেন না, কিন্তু খাবার পেয়ে গেলে যে ওনাকে সংসারে কাজ করতেই হবে তার তো কোনো মানে নেই। ওনার কিন্তু কষ্ট হচ্ছে, ওনার শরীর খারাপ হচ্ছে, সেজন্য চাইলে উনি কাজ নাও করতে পারেন। সেটা বোঝানোর জন্যই ওনাকে খাবার দেওয়া। যারটার সাথে কথা বলতে যাচ্ছ কেন বৌদি ভাই? চলো ঘরে চলো, মিঠিটা ওয়েট করছে। গরম গরম রয়েছে, খাবারটার পর ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। চলো। জেগে বুঝলে মা, যে খবরে আমরা চোখ রেখেছি আর যেই খবর শুধুমাত্র আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলে, একটা বিরাট সেক্স র্যাকেটের সন্ধান পাওয়া গেছে, একটা বিরাট চাইল্ড ট্রাফিকিং এর সন্ধান পাওয়া গেছে, একটা বিরাট দেহ ব্যবসার চক্রের সন্ধান পাওয়া গেছে, একটা বিরাট অসামাজিক চক্রের সন্ধান পাওয়া গেছে। কি হলো হঠাৎ দাঁড়িয়ে পড়লে যে? আরে আমার বাড়ি, আমার ঘর, আমার টিভি। আমার যদি মনে হয় তাহলে আমি দাঁড়িয়ে পড়ে টিভি দেখতেই পারি। বাইরের গেস্ট ঠিক করবে নাকি যে আমি কোথায় দাঁড়াবো, কোথায় দাঁড়িয়ে টিভি দেখবো, এই সমস্ত বিষয়? আচ্ছা চন্দ্র, কেন তুমি বারবার আগ বাড়িয়ে কথা বলতে যাও বলো তো? কথা বলতে গেলেই তো অপমানিত হও, তাও কথা বলার কি দরকার? কি আর করা যাবে, অপমান করা যাদের স্বভাব তারা তো অপমান করবেই। তবে খবরটা দেখে কিন্তু বেশ অবাক হলাম। কলকাতা থেকে নাকি একজন লোক ওখানে গিয়ে আরো অনেক লোকজনের সঙ্গে মিলে মিশে কি সমস্ত অসামাজিক চক্র চালাচ্ছে, তাও নাকি আবার কামার খোলায়। কি আশ্চর্য সমাপতন না? মানে তোমরা কি বলতে চাইছো? কিছুই বলতে চাইছি না, খবরটা খুব ইন্টারেস্টিং, এইটুকুই। চলো দিদিভাই। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।